মানবতাবিরোধী অপরাধের দায়ে আপিল বিভাগের বহাল রাখা মৃত্যুদণ্ডের রায় রিভিউ করতে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদের করা আবেদনের রায় আজ। অন্যদিকে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদনের শুনানি শুরু হয়েছে। আজ বেলা 11:30টায় দেশের সর্বোচ্চ আদালত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিষয়ে আদেশ দেবেন। এটি হবে মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার চূড়ান্ত রায়। এখানেও যদি মুজাহিদের ফাঁসির রায় বহাল থাকে তবে সবশেষে তাঁর রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার সুযোগ থাকবে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চে গতকাল মুজাহিদের রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষ হয়। দর্শক, সুপ্রিম কোর্টে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট হাসান জাবেদ। সেখানকার সর্বশেষ খবর জানতে আমরা এখন সরাসরি যাচ্ছি তার কাছে। জাবেদ, আলী আহসান মুজাহিদের রায় এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ সম্পর্কে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ফারজানা, সকাল ঠিক 9টা 5 মিনিটের দিকে কিন্তু প্রধান বিচারপতির নেতৃত্বে 4 সদস্যের যে আপিল বিভাগ, সেখানে কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউর শুনানি শুরু হয়। এখনও সেখানে শুনানি চলছে। তো আসামি পক্ষের যে সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন শুনানি করছেন, এখনও শুনানি চলছে। তো শুনানিতে উনি যেই বিষয়টা বেশি গুরুত্ব দিচ্ছেন বা যুক্তি দিচ্ছেন সেটা হচ্ছে যে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় সালাউদ্দিন কাদের চৌধুরী দেশের বাইরে ছিলেন, সেটাই তিনি প্রমাণ করতে বারবার চেষ্টা করছেন, যেটা আপনার ট্রাইব্যুনালে এবং আপিল বিভাগের আপিলের সময়ও কিন্তু এটা চেষ্টা করেছেন। এবং এই বিষয়ে কিন্তু তারা এফিডেভিট আকারে পাকিস্তানের কয়েকজন বিশিষ্ট নাগরিকের কিছু চিঠি এখানে উপস্থাপন করেছিলেন, যেটাকে গ্রহণ করেনি ট্রাইব্যুনাল এবং আপিল বিভাগ। এবং আজকে আপিল বিভাগের প্রধান বিচারপতি যেটা বলেছেন যে আপনারা যে কাগজগুলি জমা দিয়েছেন এফিডেভিট আকারে, এগুলি ফেক, অর্থাৎ সঠিক নয়, এটাও কিন্তু বলেছেন। তো তারপর তারা আরও বলেছেন যে প্রধান বিচারপতি 2013 সালে যদি আপনারা সেই এফিডেভিট আকারের এই তথ্য প্রমাণগুলি দিতে পেরেছেন, তো কেন পাকিস্তান পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে যদি উনি লেখাপড়া করে থাকে সেক্ষেত্রে সেই সার্টিফিকেট কেন আপনারা আনতে পারলেন না, সেটা কেন হলো? তো কাজে এখনও শুনানি চলছে। তো দেখা যাক যে রিভিউতে আসলে সেই বিষয়টা আমলে নিবে কিনা, সেটা আদেশের পরে আমরা বুঝতে পারবো, সেই জন্য অপেক্ষা করতে হবে। আর আরেকটা বিষয় যেটা আপনি বলছিলেন যে মুজাহিদের রায়ের বিষয়টা, মুজাহিদের রায়টা আপনার ঠিক 11টা 30 মিনিটের দিকে এই আপিল বিভাগের একই বেঞ্চ দিবেন। সেই পর্যন্ত আমরা দেখব যে আসলে রায়টা কি আসে। তো এই হচ্ছে এখন আপিল বিভাগের সর্বশেষ খবর। ফারজানা। জাবেদ, আপনাকে ধন্যবাদ।